শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই কর্কট রাশির জাতক জাতিকাদের। কারণ আজ আমি আলোচনা করব বাংলায় ১৪৩৩ সালের বার্ষিক রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আমরা বাঙালি হয়েও বাংলা সালকে ভুলতে চলেছি। ইংরাজি বছরে ভীষণভাবে বহুদিন আগে থেকেই আনন্দ আমাদের মধ্যে দেখা যায় এবং হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার কথাটা খুব শোনা যায়। যখনই আমরা বাঙালি হয়ে বাংলা বছর আসছে, আমাদের মধ্যে কোনো রকম সাড়া নেই, অনেকে জানেই না। কিন্তু আমাদের কিন্তু সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে ভাগ্যোন্নতি এবং দুর্ভাগ্য এই বাংলা বছরকেই বেছে নিতে হয়। কারণ এই বাংলা বছর কোনো না কোনো গ্রহ দ্বারা পরিচালিত হয়। সেই গ্রহ আপনার কতটা উন্নতি করবে, সেই বিষয়টা কিন্তু জানার আছে। কিন্তু আমরা এগুলো সব ভুলে গেছি, ভুলতে চলেছি। যে সাল নিয়ে আমরা মাতামাতি করি, সেগুলো আমাদের না করলেও চলে। সবচাইতে বার্ষিক রাশিফল আমাদের প্রয়োজন এই বাংলা ১৪৩৩ সাল। আমরা ২০২৬ নিয়ে যতটা মাতামাতি করেছি, তার থেকে বেশি এই সালে করা উচিত। কারণ এই সাল আমরা জানতে পারি কোন গ্রহ আমাদের হেল্প করবে, কোন গ্রহ আমাদের পতন করবে। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। এই বাংলা বছর কেমন যাবে ৩৩ সাল, অর্থাৎ ১৪৩৩ সাল। তার আগে জানব এই বছর কার দায়িত্বে আছে, কোন গ্রহের দায়িত্বে আছে, সেটা আগে জানব। দেখুন এই ১৪৩৩ সাল যদি দেখি তাহলে রাজা দেখতে পাবো রবিকে, অর্থাৎ রবি হলেন রাজা এই বছরের। আর বুধ গ্রহ হলো মন্ত্রী, অর্থাৎ এই বুধ কিন্তু মন্ত্রিত্ব করবে। ভালো করে বুঝতে হবে। এবং শনিদেব সে কিন্তু জলাধিপতি, আর মঙ্গল শস্যাধিপতি। কাদের দায়িত্ব পড়েছে বুঝতে পেরেছেন? এর ফলে কি হতে পারে ১২টি রাশির আমি এক একটা রাশি ধরে ধরে আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। আজকের কর্কট রাশি নিয়ে আমার আলোচনা। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। অর্থ, স্বাস্থ্য, ভালোবাসা এবং শিক্ষা সবটাই বোঝানোর চেষ্টা করব। যদি সঠিকভাবে বুঝতে পারেন, আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, কোথায় যাবেন বা গিয়েও কোনো লাভ হয়নি, সেক্ষেত্রে আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করার ফায়দা কি আছে? অনেক তো অ্যাস্ট্রোলজার আছে, তান্ত্রিক আছে। দেখুন যেখানেই আপনি যাবেন, যারা গেছেন তাদের অভিজ্ঞতা আছে। তারা কিন্তু আপনার সমস্যার সমাধানের রাস্তা বলবে না, বললেও প্রচুর খরচ। আপনাকে বলে দেবে, হয়তো বলে দেবে আপনি কি দিয়ে খেয়েছেন সেটাও বলে দেবে। সমাধান করা সম্ভব নয়। কারণ এমন একটা অ্যামাউন্ট বলে দেবে খরচা, সেটা পারবেন না, হবে না। আর আমার কাছে এই লাভটা আপনার হবে। আমার দুটো রাস্তা। অবশ্যই খরচা করা তো প্রতিকার ভালো, সেটা সকলেই সম্ভব না। ফ্রি প্রতিকার আমি সাজেস্ট করি, যেটা অন্য কেউ করবে না। আমি একটা কথাই বলি, A থেকে Z যেকোনো সমস্যা ২ টো করে রাস্তা আছে। একটা ফ্রি, একটা খরচ। আমি ফ্রিটা সকলকে জানানোর চেষ্টা করি, ফ্রি প্রতিকারই সাজেস্ট করি। যদি সে না পারে খরচা করতে। কিন্তু এইটা আপনি অন্য কোথাও পাবেন না। কারণ সবকিছুর দুটো দিক আছে। শুধু আমি একা জানি, আমি একা পণ্ডিত তা নয়। সকলেই পণ্ডিত। কিন্তু তারা কেউ আপনাকে জানাবে না। তাদের পণ্ডিত্য বোঝাবে না। তারা ব্যবসা করবে, চলে যাবে। এটাই ফয়দা আমার সাথে যোগাযোগ করা। আরেকটা ফয়দা আছে। সেটা হচ্ছে আমাকে দুটো জায়গায় পাবেন। দুটোই কিন্তু এনার্জেটিক জায়গা। আমার এভেইলেবল কোনো চেম্বার নেই। দুটো জায়গা, এক আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এবার বলি, এই যে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, মায়ের ১০ টা রূপ ১০ মহাবিদ্যা। এই মায়ের ১০ টা রূপ দর্শন আপনার ছোটখাটো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আমার এই মন্দিরে শুধু ১০ মহাবিদ্যা নয়, বহু দেবদেবী আছে। কৃষ্ণকালী মা আছে। কিন্তু কৃষ্ণকালী মা আমার কাছে নতুন। আমার যে পুরনো কুলদেবী মা মনসা আমার এই মন্দিরে বসে আছে, যার বয়স ১০০ বছরের বেশি। বুঝতেই পারছেন এনার্জি কি আছে। আমরা হাইলাইট করি না। আমরা আমি যখন জন্ম হইনি,
বা আমি ছোট তখন আমাদের এখানে আমার মন্দিরে প্রচুর মানুষ আসতেন, তারা উপকার পেতেন। কারণ এটা আমার বংশের পুজো। সেটা আমি বড় হয়ে ধরে রেখেছি। এবং আমার যে মন্দিরে জবা মায়ের কথা বলি, আপনারা সকলেই জানেন, এবং শিবলিঙ্গ আছে। এগুলো আমার জানা ৭৫ বছর আমার পুজোর বয়স, সামনে হবে ৭৪ বছর এবার হলো। বুঝতেই পারছেন এত পুরনো দেবদেবী, তাদের মধ্যে এনার্জি কতটা থাকে। সেগুলো দর্শন করতে পারবেন। কারণ এটা আমার বংশের পুজো। আমি আমার মতো করে মন্দিরে স্থাপিত করেছি। পুজো কিন্তু সেই ১০০ বছর আমার মা মনসার, আর কালী এবং শিব যেটা পূজিত হয় আমার কাছে, আমার সবকিছু যে জবা মা, তার ৭৫ বছর আমার জানা মতে সামনে আসছে। ৭৪ বছর পার হয়ে গেছে, ৭৫ রানিং, সামনে পুজো, সামনের বছর ৭৫ বছরের। তা বুঝতে পারছেন এদের এনার্জি কতটা থাকবে। তাই এগুলো দর্শন করতে পারবেন। আপনার ছোটখাটো সমস্যা তো দর্শনেই যাবে, এবং মা মনসা যে বসে আছেন কুলদেবী, তাকে যদি বলতে পারেন দুফোঁটা চোখের জল ফেলে, আপনার সেই সমস্যার সমাধান হবেই হবে। এইগুলো আপনার সুবিধা। এবার আসুন কিভাবে যোগাযোগ করবেন। দেখবেন ৬ একটি নাম্বার আছে স্ক্রিনে দেওয়া। ওই নাম্বারটায় আপনি কল করুন। বিস্তারিত আগে ভালো করে জানুন, বুঝুন, তারপরে নামটা লিখে দিন। অফলাইন বা অনলাইন দুটোই চালু আছে। অনেকেই আসতে পারবে না, বহু দূর থেকে দেখছেন, তাদের ক্ষেত্রে অনলাইন চালু আছে। শুধু বিশ্বাস রাখবেন অনলাইনে, তাহলেই হবে। বিশ্বাস না থাকলে করবেন না। এবং সরাসরি পারলে আসুন, মন্দির দর্শন করুন এবং সাক্ষাৎ করুন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, এটা বার্ষিক রাশিফল বাংলা ১৪৩৩ সাল নিয়ে। বিস্তারিত এখন আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। প্রথমেই আয় দেখব। ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে, তবে ধরে রাখার চেষ্টা করুন। আপনার যেরকম ইনকাম বাড়বে, সেরকম খরচাও বাড়বে। সেটাকে কন্ট্রোল করলে আপনি রাজা। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। আপনি অনেক ভালো থাকবেন। একটা বছর তো, একটা বছরে ওভারঅল কিন্তু আপনার ইনকাম ভালো থাকবে। এবার আপ ডাউন তো হবেই, কিন্তু ওভারঅল ভালো। আপনার আয় অনেক বৃদ্ধি পাবে এই নতুন বছরে। স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য মধ্যম থাকবে। শুরুর দিকে স্বাস্থ্য ভালো থাকলেও মাঝামাঝি গিয়ে কিছুটা ব্রেক মারবে। আপনার কিছু অর্থ নষ্ট হবে, মানে চিকিৎসা বাবদ। তারপর আবার ভালো সময় আপনার তৈরি হবে, অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে। তাই এটা আপনার উপরে নির্ভর করবে। শরীরের একটু যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, ভালো থাকবেন। বেকারদের শুভ। বেকারত্ব দূর হতে পারে এই নতুন বছর ১৪৩৩ সাল, যদি আপনার চেষ্টা থাকে তো। মাঝামাঝি দিক থেকে তো একদম আপনার দারুণ সময় থাকবে, অর্থাৎ বেকারদের জন্য বলছি। সে নিজে কিছু করুন বা অন্যের অধীনে, চেষ্টা করলে সাকসেস পাবেন। শিক্ষার্থীদের বলবো শুভ, তবে প্রাইমারি লেভেলে যারা আছেন তাদের জন্য শুভ নয়। মন বসাতে পারবে না। যদি চেষ্টা করে বাড়ির কেউ, সেখানে সাকসেস আসতে পারে। তা বলবো অবশ্যই একটু অ্যালার্ট থাকুন, সন্তানের প্রতি নজর দিন, ভালো রেজাল্ট করবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি, যথেষ্ট ভালো থাকবে। তবে নিজেকেও তৈরি রাখতে হবে। নিজের মতো করে চললে কিন্তু হবে না, ভুল করে বসবেন। নিজেও নমনীয় হতে হবে, মুখকে কন্ট্রোল করতে হবে, তাহলেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক লক্ষ্য করা যাবে। তা না হলে সমস্যা থাকবে। তাই আমি আলোচনাগুলো অ্যালার্ট করার জন্য করি। এই আলোচনা থেকে একটু অ্যালার্ট থাকুন, ভালো থাকবেন। তবে সমস্যা কিছু তৈরি হতে পারে লাভ রিলেশনে। আপনার লাভ রিলেশনে কিছুটা সমস্যা তৈরি হবে। তৃতীয় কোনো ব্যক্তির আগমনে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে যেতে পারে, অশান্তি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। তাই এই বছরে বিবাহ পর্যন্ত নেবেন চিন্তাধারা করেছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু ওয়েট করুন। মাঝামাঝি পর্যন্ত ওয়েট করুন, তারপর সিদ্ধান্ত নিন। যদি এই ১৪৩৩ সালের মাঝামাঝি গিয়েও দেখেন যে না ঠিকঠাক আছে, তারপর আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই এতক্ষণ যে আলোচনা করছিলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। যদি আপনার সঠিক তথ্য প্রয়োজন থাকে, কোনো অ্যাস্ট্রোলজার বা আপনার যাকে ভালো লাগে তার সাথে গিয়ে সাক্ষাৎ করুন। আপনার জন্মছক বা হস্তরেখাটা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।